এক গরমের দিনে টুনা আর টুনি পাখির বিয়ে হয়ে গেল। চারদিকে আনন্দের ঢেউ। টুনা তার বউকে সঙ্গে নতুন বাসা এলো। নতুন বাসাটা খুব সুন্দর, একটি উঁচু আমগাছের ডালে। টুনার বন্ধুরা বাসাটা ওদের উপহার দিয়েছে। ওদের বন্ধু আর প্রতিবেশীরা টুনা টুনিকে নতুন জীবনের জন্য শুভ কামনা জানালো। দিন কাটতে লাগলো সুখে আর শান্তিতে। কিছুদিন পর টুনি ডিম পারল। টুনি আর টুনা আনন্দে আত্মহারা। টুনি প্রতিদিন ডিমে তা দিতে লাগলো, আর টুনা তার জন্য দূরের জঙ্গল থেকে সেরা ফল আর শস্য এনে দিত। ওদের দুজনের চোখে এখন একটাই স্বপ্ন, কবে ডিম ফুটে তাদের ছোট্ট ছানারা বের হবে। কিন্তু হঠাৎই বিপর্যয় ঘটল। এক রাতে কে যেন টুনির ডিম খেয়ে গেল। পরের দিন অঘটন দেখে টুনির কান্না থামে না। বন্ধুরা খবর শুনে এলো, সান্ত্বনা দিল। পরের বার যখন আবার ডিম পারবে তখন সাবধান থাকতে বলল, কারণ অদৃশ্য শত্রুকে জানা নেই। টুনাও বলল, টুনি তুমি ধৈর্য ধরো, আমরা আবার বাবা মা হবই হব। কিছুদিন পর টুনি টের পেল ও আবার ডিম পারতে চলেছে। তখন ও ঠিক করল ও নিজেই পাহারা দেবে। প্রথম কয়েক রাত কিছুই হলো না। টুনি এবার একটু নিশ্চিন্ত হলো। যাক, তাহলে আপদ বিদেয় হয়েছে। পরপর কয়েক রাত পাহারা দেওয়ার জন্য ওরা যথেষ্ট ক্লান্ত ছিল। তাই পঞ্চম রাতে যেই ওরা ঘুমিয়ে পড়ল, সেই রাতেই আবার ডিমগুলো চুরি গেল। সকালে ঘুম থেকে উঠে এই দুর্ঘটনা দেখে টুনি খুব ক্ষেপে গেল। এত চেষ্টা করার পরেও ডিম চোর যে কে সেটাই বোঝা যাচ্ছে না। আবার ও আর টুনা আলোচনায় বসল, এবার কোথায় বাড়ি করলে ডিমগুলো সুরক্ষিত থাকবে। এবার ও বনের রাজার বাড়ি গেল। বাঘের কাছে গিয়ে সবিনয়ে সব নিবেদন করল। টুনির কাছে সব শুনে বাঘ বলল, ঠিক আছে টুনি, তুই আমার গুহার পাশের গাছে বাসা বানিয়ে ডিম পার। কেউ এখান থেকে ডিমগুলো নেওয়ার সাহস পাবে না। টুনি তাই করল। সময় হলে টুনি দুটো ডিম পারল। টুনা টুনি খুব খুশি, ওদের বন্ধু বান্ধব তবে সবাই যাওয়ার আগে সতর্ক করে গেল, রাতে বেহুশ হয়ে না ঘুমাতে। কিন্তু বাঘের গুহার সামনে থেকেও ডিমগুলোকে রক্ষা করা গেল না। প্রথম রাতে না হলেও পরের রাতেই কে যেন টুনির ডিমগুলো খেয়ে নিল। পরের দিন এই অঘটন দেখে টুনা টুনির দুঃখের আর শেষ রইল না। দুঃখিত টুনি খাওয়া দাওয়াই বন্ধ করে দিল। খবরটা শুনে টুনির বন্ধুরা দেখা করতে এলো। সান্ত্বনা দেওয়ার জায়গাও নেই। কি হবে এবার? আবার ও আর টুনা আলোচনায় বসল, এবার কোথায় বাড়ি করলে ডিমগুলো সুরক্ষিত থাকবে। বেশ কিছুক্ষণ ভাবার পরে টুনির মাথায় এলো, দেশের রাজার বাড়ির বাগানে বাসা করলে ডিমগুলো নিশ্চয় সুরক্ষিত থাকবে। যেমন ভাবা তেমন কাজ। ও উড়ে চলল রাজার বাড়িতে, রাজার বাগানে থাকার অনুমতি চাইতে। রাজার বাড়ি পৌঁছে টুনি রাজার কাছে গিয়ে সব বলে রাজার বাগানে থাকার জন্য রাজা খুশি মনেই অনুমতি দিলেন। একটা সোনার খাঁচায় টুনি ডিম পারল। কিন্তু এত পাহারার মধ্যেও টুনির ডিম আবারও চুরি গেল। টুনি দুঃখিত মনে আবারও বনে ফিরে চলল। ভাবতে ভাবতে এবার কি হবে। বনের ঢোকার মুখে ওর সঙ্গে দেখা হয়ে গেল এক সাধু বাবার। সাধু বাবাকে দেখে টুনি ভাবল, একবার সাধু বাবাকে প্রণাম করে যাই। সাধু বাবার কাছে এসে টুনি সাধু বাবাকে প্রণাম করতেই উনি জিজ্ঞাসা করলেন, কি রে টুনি, এত মন খারাপ কেন? টুনি এইবার সব খুলে বলল। সব শোনার পর সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। বেশ কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, আমি জানি তোর ডিমগুলোকে খাচ্ছে কে। ও হচ্ছে এক পেত্নী, যে এরকমই পাখির ডিম চুরি করে। সব শুনে টুনি বলল, তাহলে আমার ডিমগুলো কি বাঁচানো যাবে না? সাধু বাবা বললেন, হ্যাঁ যাবে। সাধু বাবা ওকে একটা মন্ত্র শিখিয়ে দিলেন। তারপর বললেন, যেখানে ও বাসা বেঁধে ডিম পারবে, ডিম পাড়ার পরে ওই মন্ত্রটা যেন পড়ে দেয়, ডিমগুলো সুরক্ষিত থাকবে। পরবর্তীতে বাচ্চারাও ভালো থাকবে, যতদিন না ওরা স্বাবলম্বী হচ্ছে। টুনি মন্ত্র মুখস্থ করতে করতে ফিরে এলো। তারপর আবার নতুন বাসা বানালো ওরা। টুনাকেও ও আসল কথাটা বলেনি, যদি শত্রু সব জেনে যায় এই ভয়। সময় হলে টুনির ডিমও পারল, আর মনে মনে সেই মন্ত্র পড়ে দিল। ওদিকে পেত্নীও খবর পেল টুনির ডিম পাড়ার কথা। মনে মনে ও ভাবল, এবারও ভালো ভোজন হবে প্রতি রাতের মতো। এবারও সময় উপস্থিত হলে পেত্নী এলো ডিম খেতে। কিন্তু ডিম হাতে নিতে পেত্নীর শরীর জ্বলে উঠল।
কষ্টে লাফাতে লাফাতে পেতনি ওখান থেকে পালিয়ে গেল। এরপর আর টুনিকে কোনো ভয় কাবু করতে পারেনি। ওরা খুব আনন্দে আর শান্তিতে জীবন যাপন করতে থাকে।